একজনের হয়েছে রক্ত আমাশা। কব এইটা কব, ইস কত রস। এক কবিরাজের কাছে গেছে, কবিরাজ মশাই রক্ত আমাশার জ্বালায় যে মইরা যায়, বেশি ডিসেন্ট্রি। কয় শোনো, আমার এখন ওষুধ বানাবার টাইম নাই, তোমার আমি লিখে দিই, তোমার বাড়ির কাছে কোনো পণ্ডিত থাকলে এটা ব্যাখ্যা করে ওষুধ বানাই খাইয়ে সাইডে যাবে। লিখে দিয়েছে, শুণ্ঠিং মুথে কাচং পাত্রে সপ্তাহকাল অতিবাহিতেন প্রভাতে নিত্য সেবন মার্গ শীর্ষ ন জায়তে। ওই কাগজ খান নিয়ে হাতে, ওর গ্রামে এক পণ্ডিত আছে। পণ্ডিত আবার 3 প্রকারের, কিন্তু চেনেন না 3 প্রকারের পণ্ডিত? এক পণ্ডিত হচ্ছে আসতে 15 মানে জ্ঞান, যিনি প্রকৃত জ্ঞানী, যার কাছে মানুষ যায় জ্ঞান লাভ করার জন্য। আগে যারা সংস্কৃত নিয়ে পড়াশোনা করতো, স্কুলে চাকরি করতো মাস্টারমশাই, তাদের পণ্ডিত বলা হতো না? মনে আছে কি তা নাকি? মনে নাই? ওর নর নরৌ নরা, নরম নরৌ নরান, নরেন নরভ্যাম নরভ্য, এসব পড়ো নাই? তো কি করিস তোমরা? ওই তিতসন্তি শীতস্থ মি বসমস এগুলো পড়ো নাই? মনে নেই? তো এগুলো পণ্ডিত মশাই পড়াতো না? এ হচ্ছে এক পণ্ডিত, যিনি লেখাপড়া শিখে, যার মধ্যে পাণ্ডিত্য আছে, তাকে সবাই দেখে পণ্ডিত মশাই। ওনাদের আবার টিকিও থাকতো একটা, ভারী সুন্দর পণ্ডিত মশাই, বুঝতে পেরেছ? টিকিরা পণ্ডিত মশাই। এই হচ্ছে এক পণ্ডিত। আর 2 নম্বরের পণ্ডিত হচ্ছে রাত, একটু রাত হয়ে গেলেই দেখবেন জঙ্গলের ভিতরে ওটারে কি কয় জানো? কি শিয়াল পণ্ডিত। কায়দা কত, ওইটা একটা পণ্ডিত। আর একটা পণ্ডিত আছে যারা সব কাজ পণ্ড করে। ভালো একটা কাজ দেখবেন গ্রামে সুন্দর একটা মিলেমিশে, সবাই মিলে মিশে একেবারে জাতি ধর্ম নির্বিশেষে, দলমত নির্বিশেষে, রাজনীতি টিতি ছেড়ে দিয়ে একটা সুন্দর পরিবেশে একটা অনুষ্ঠান হবে। ও ভাবতেছে এইটারে নষ্ট করতে হবে, এমন এক কথা কবে সাতুর হাড়িতে বাড়ি লেগে যাবে, সবাই উঠে না, হবে না, মারামারিও বাড়িয়ে যেতে পারে কথায়। তার মানে ভালো কাজ যারা পণ্ড করে, পণ্ডিত বলে বলে তারে, এরাও পণ্ডিত। ধরো ভালো একটা মানুষ, ভালো একটা প্রার্থী, সে ভোটে দাঁড়াইছে, ভালো, সেইটারে কি করে নষ্ট করা যায়, পণ্ড করা যায়, তলে 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 গোজাগুজি আরম্ভ হবে। ওই দলের একটা আর কি, বুঝতে পারছেন কি কইছি? মানে এরা হচ্ছে শয়তান টাইপের, মানে এরা জন্মই নেয় ওইভাবে, ওই সমস্ত শয়তানি করার জন্যে। কোনো দিন ভালো কাজ ওদের দ্বারা হবে না, খালি এদার দিয়ে এক ফোট কাটবে, ওদার দিয়ে এক ফোট কাটবে, এদার দিয়ে সুচ দিয়ে খোঁচাবে, ওদার দিয়ে, বুঝতে পারছি? ওকে স্বভাবই হচ্ছে ওই রকম মাইরি। সত্যি চোখ শুয়ে কই, আমি সেই ছোটকালের দেখে আসতেছি। ওই কাগজ নিয়ে ওই সেই পণ্ড করা পণ্ডিতের কাছে গেছে। এই যে কবিরাজ আমারে রক্ত আমাশার ওষুধ লিখে দিয়েছে, দেখেন তো। ও ছাতা অত ভালো বোঝে না, শুনছি মানে কি, কিন্তু আমি তো ছোট হব না, তাই লোকে আমারে বোকা ভাববে, ব্যাখ্যা আমার করে ওষুধ তৈরি করে দিতে হবে, বুঝলি? মানে খুব শক্ত টাইপের জিনিসই হবে। হ্যাঁ, পেয়ে গেছি, অর্থটা মনে ছিল না, বহুদিন আগে তো পড়াশোনা করেছি, ভুলে গেছি গো। মানে শুকনো তালের আঠি, রক্ত আমাশার ওষুধ বানাচ্ছে। মুথে মুথে, এখানে কবিরাজ মশাই একটু বানানে ভুল করেছে, এটা থ হবে না, হবে ত, মুতি।
তাহলে কি পাওয়া গেল? শুকনো তালের আঠি আর মুখে মানে প্রস্রাব। কি করতে হবে? রক্ত আমার সারা ওষুধ খাওয়াইতে পারে, ঠিক পাবি। শুনটি মুতে মানে শুনটি, শুকনো তালের আঠি, মুতে মানে প্রস্রাব করে, শুনটি মুতে। ওই বুড়ো মরিছে দেখো, পড়ে যায় না জানো। আমার এই কবি গানের জীবনে কিন্তু আসরে হাসতে হাসতে দুইজন মরিছে। একজন এই সুকান্ত পল্লী মগরা এই উবারে, আরেকজন হচ্ছে চাকদার তাতলা স্কুলে। হাসতে হাসতে ওইভাবেই রয়েছে, হাসপাতালে এনেছে, মরে গেছে। না, আমার নামে কেস হয় নাই। এই জন্য আমি গল্প ছাড়িয়ে দিচ্ছি। এখন কি ভেজালের ব্যাপার মাইরি। আমার মারাত্মক গল্প ছিল সাপে কামড়ের গল্প, ও শুনলি দু একজন মরিয়েও যাচ্ছে পারে, এখন আর কই না। তা শুনঠিং মুছে, শুনঠিং মানে শুকনো তালের আঠি মুছে কাচম পাত্রে, কাচম পাত্রে, কাচুম পাত্রে। ব্যাখ্যা ওই যে কচ্ছপ খায়, কচ্ছপ কাটার পরে যে সাড়া থাকে, তাহলে শুকনো তালের আঠি ওই কচ্ছপের চারা ভরে পেশাব করে তার মধ্যে ভিজতে হবে। রক্ত বসার ওষুধ বানাচ্ছে। সুমন মরিচি বাইরে। শুনঠিং মুতে কাচন পাত্রে, কাছুম পাত্রে সপ্তাহকাল অতিবাহী কেন? একদিন ভিজলি হবে না, এক সপ্তাহ ওর মধ্যে ভিজিয়ে থাকবে। আচ্ছা, গন্ধ চোটে ও বাড়ি থাকলে ভাত খাওয়া যায়? এই এক সপ্তাহ পরে কি করবে? প্রভাতে নিত্য সেবন, মানে প্রত্যেক দিন একটু একটু করে কাটি কাটি খাটি হবে, তাহলে রক্ত আমাশা সারিয়ে যাবে। যেই এই কথা কইছে, যে কবিরাজের কাছে গেছে, কয় ওই যে পণ্ডিতরে কয়, পণ্ডিত মশাই আমার এমনি রক্ত আমাশা সারিয়ে গেছে, আমি ওই জিনিস খাবো না। ওই মুখ দিয়ে কেউ দিতে পারে? কয় রাখ, এর জন্য পরে আর একটু শ্লোক বাড়াই দিছে। কি বাড়াইছে? যে মার্গ শীর্ষ ন যায় হতে। শীর্ষ মানে মুখ, আর মার্গ মানে নিম্নদ্বার। মার্গ শীর্ষ না যায় তো, বুঝিস না? যদি কারো মুখ দিয়ে না যায়, তাহলে পিছন দরজা দিয়ে আতুর দিয়ে বাড়ি। আমার না এইসব বাজে কথা ভালো লাগে, আমার লজ্জা করে। আমি কি ফাজিল হয়ে গেলাম রে বাবা। এই মানুষগুলো ভাববে এই লোকটা ভালো না, বাড়ি যেয়ে শুয়ে পড়ে মনে পড়ে হাসিয়ে পড়বে। ওই তালের আটি প্রস্রাবের মধ্যে কাশ্মীর ছাড়াই বিজয়ী কাটি কাটিয়ে আতর দিয়ে। হরিবল হরিবল। আমার খারাপ ভাবছো নাকি মা? মাইরে আমি অত খারাপ মানুষ না, সবাই জানে, হ্যাঁ সবাই জানে। হরিবল হরিবল। তাহলে একটু চলে যাই আর একটা গানে।